আসসালামু আলাইকুম। কুকিং ক্লকের আজকের পর্বে তৈরি করে দেখাবো গ্রিন অনিয়ন প্যানকেক, কোরিয়ার ওয়ান অফ দি ফেমাস ডিশ। এটা খুবই ক্রাঞ্চি আর ফ্লেভারফুল হয়ে থাকে। হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে এই প্যানকেকটা তৈরি করতে পারবেন। এছাড়াও এই প্যানকেকে খুব বেশি মশলার ইউজ হয় না, তাই বানানো খুবই সিম্পল। তো চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিব 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিব 1 টেবিল চামচ লাইট সয়া সস। এখন এটাকে মিক্স করে আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। আপনারা এখানে যদি চিল্ড ওয়াটার ইউজ করেন তাহলে এই কাজটা আর করতে হবে না। পানি আর সয়া সসের মিক্সারটা ফ্রিজ থেকে বের করে আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ কর্নস্টার্চ। এখানে অবশ্যই কর্নস্টার্চটা ব্যবহার করবেন। এরপরে অ্যাড করব 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদমতো লবণ, 1 চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ অনিয়ন পাউডার। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। তৈরি হওয়ার পরে প্যানকেকটা যাতে রাবারি না হয় সেই কারণেই ব্যাটারে ঠান্ডা পানি ব্যবহার করা হয়েছে। আপনারা অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। আচ্ছা, এখানে আমার ব্যাটারটা একদম রেডি। এটা কিন্তু একটু রানি টেক্সচারে হয়, নর্মাল প্যানকেকের চেয়ে একটু লাইট হয়। এবার এই ব্যাটারের মধ্যে আমি আগে থেকে যে পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। এটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিব। আমার এখানে প্যানকেকের ব্যাটারটা একদম রেডি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে আগে থেকে আমি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছিলাম, সেটাকে ভালো করে উইস্ক করে নিব। আপনারা চাইলে এখানে একটু লবণও দিতে পারেন, না দিলেও চলবে। আচ্ছা, আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এটাকে ভালো করে গরম করে এর মধ্যে তেল অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে যে প্যানকেকের ব্যাটারটা রেডি করেছি সেটা এখানে দিয়ে দিব। চেষ্টা করবেন প্যানকেকের ব্যাটারটা একদম পাতলাভাবে স্প্রেড করতে, এতে করে প্যানকেকটা আরও বেশি ক্রিস্পি হবে। এবার আগে থেকে যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। ওপরের লেয়ারে ভালো করে ডিমের এই মিক্সচারটাকে স্প্রেড করে দিব। উপর থেকে কিছুটা লাল মরিচ আমি এভাবে কেটে তারপরে দিয়ে নিব। চাইলে এখানে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে প্যানকেকের এক পার্ট আমার অলমোস্ট হয়ে গিয়েছে, তাই আমি প্যানকেকটা উল্টিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে প্রেস করে কুক করতে হবে যতক্ষণ না ওই পার্টটা একদম ক্রিস্পি হয়ে যায়। অপর পাশটা 2 থেকে 3 মিনিটের মতো আমি লো হিটে রেখে কুক করেছি। চুলাটা বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে প্যানকেকটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে কিন্তু বাইরে কালার চলে আসবে। আমি কিন্তু প্যানকেকটা আবার উল্টে দিয়ে ওই পার্টটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে একটু তেল ব্যবহার করতে পারেন, এতে করে প্যানকেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার এখানে প্যানকেকটা একদম রেডি, আমি এটাকে সার্ভ করে নেব। আশা করি আজকের এই সহজ প্যানকেকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।